এটা কি জানেন? এটা একটা কেক। এই কেকটা কিন্তু এতটুকু ছিল না, এই কেকটা অনেক বড় ছিল। এই যে ফুল দেখতে পাচ্ছেন না, অথচ আগে কেকের এই পেছনের কাগজটা বা ফুলটা ছিল শুধু কেকের তলাতে, কেকটাকে যাতে শক্তভাবে রাখতে পারে। কিন্তু যখনই ময়দা এবং চিনির দাম বেড়ে গেল, সঙ্গে সঙ্গে কেকের ফুল কেকের উপরে চলে আসলো। এই যে দেখেন, আর কেকটা কিন্তু ভিতরে রয়ে গেল। কারণ এই কেক কোম্পানির মালিক জানে, এই বেকারির মালিক জানে, যদি এই কেকের দাম 5 টাকা থেকে 10 টাকা করা হয় তখন পাবলিক খাবে না। এজন্য তিনি তার লস পোষাতে কেকের সাইজ ছোট করে ফেললেন। এইবার আসল কথায় আসি। যখনই ময়দা এবং চিনির দাম আবার কমে আসলো, দরপতন ঘটল, তখন কিন্তু কেকের সাইজ আবার আগের মতো বড় হলো না, বরং যেটুকু ছিল ঠিক সেটুকুই। যে এটাই বাংলাদেশ, এটাই হচ্ছে সিন্ডিকেট। ঠিক এটারে আমি কিসের সাথে বর্ণনা করব? ধরেন রাস্তার কথা বলি। যখন একটা রাস্তা ভেঙে যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে, মনে করেন গড়ের থেকে বুনাগাতি ভাড়া হচ্ছে 20 টাকা। ধরেন রাস্তা এখন ভেঙে গেল, ভেঙে যাওয়ার সাথে সাথে ভ্যানওয়ালারা বা অটো চালকরা ভাড়া ডবল করবে। কত করবে? 40 টাকা। যতদিন ভাঙা থাকবে 40 টাকা, 40 টাকা, 40 টাকা। এইবার যখন রাস্তার সরকার মেরামত করবে, আধা ঘন্টার পথ যখন 10 মিনিটে চলে আসবে, তখন ভাড়া 20 টাকা? না, অত পাগল ভ্যান চালক বা অটো চালকরা না। ভাড়া কিন্তু ওই 40 টাকাই। ওই যে একবার বেড়ে গেছে, রাস্তা খারাপ ছিল, ওখান থেকে কিন্তু এরা আর বেরোতে পারবে না। তখন এই নতুন ভাড়া বহাল থেকে যাবে। আর এগুলো কিসের জন্য হয়? আমরা পাবলিক মোটেই ভালো না, আর এর কোনো তদারকি নেই। যেমন ডিজেলের দাম বাড়লে পরিবহন বা লোকাল বাসের ভাড়া নির্ধারণ করে সরকার, কিন্তু এই অটো বা ভ্যান, এদের ভাড়া নির্ধারণের কোনো সিস্টেম নাই। এরা নিজেরাই হুট করে ভাড়া বাড়িয়ে দেয়, ভাড়া কমায় না। ও চিন্তা করে লাভ নেই, একবার যে ভাড়া বাড়ে সেটা আর কখনো কমে না। রাস্তা ভাঙার কথা বলে ভাড়া বাড়ায় দেয়, কিন্তু রাস্তা মেরামত হলে ভাড়া আর কমে না। ঠিক এই কেক কোম্পানির মতো। বেকারি কোম্পানি যখন মাল জিনিসের দাম বেড়ে যায়, তখন সাইজ ছোট হয়ে যায়, আর যখন যখন মাল জিনিসের দাম কমে আসে, তখন সাইজ একই থাকে। এই সিন্ডিকেটগুলো আমাদেরকে ভাঙতে হবে। জনগণ সচেতন হন, এদেরকে বয়কট করবেন। এগুলোর জন্য সরকারের একটা তদারকি প্রয়োজন আছে। এর জন্য এগুলো তাদের তদারকি করে যথাযথভাবে এই সিন্ডিকেটগুলো ভাঙতে হবে। এদের একটা ফর্মুলার ভিতরে আনতে হবে, একটা নিয়মের ভিতরে আনতে হবে, একটা নিয়ম বেঁধে দিতে হবে। সবখানে শুধু জনগণ 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 ভোগান্তিতে পড়বে, এটা হতে পারে না, এটা হতে দেওয়া হবে না। আসুন আমরা জনগণ ঐক্যবদ্ধ হই, সরকারকে সহায়তা করি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।